7 উইকেটের বিনিময়ে 112 রান করেছেন এবং গগলিয়া ডুবলিমের 15 ওভারে 112 রান করেছেন 7 উইকেটের বিনিময়ে। জয়ের জন্য গগলিয়া ডুবলিমেনকে 113 রান এই লক্ষ্যমাত্রা তারা করতে হবে। তো দেখা যাক তারা এই লক্ষ্যমাত্রা স্থির করে কতদূর এগিয়ে যান এবং তাদের জয় ছিনিয়ে নিতে পারেন কিনা। অর্ণব ভূঁইয়া অর্ণব ভূঁইয়া রোহিত মন্ডল নন স্ট্রাইকে আছেন রোহিত মন্ডল, বোলার সাগর মন্ডল। ওভারে প্রথম বল সুন্দর কাট করেছেন একটি রান। চলে আসলো ব্যাটসম্যান অর্ণবের থেকে ব্যাট থেকে ব্যাটসম্যান রোহিত লেগ স্টাম্পের বাইরে ছিল। হোয়াইট বল অতিরিক্ত একটি রান দিতে হলো। হোয়াইট বল 1। আবার অর্ণব কবরের দিকে ফেলে দিয়েছেন পয়েন্টের দিকে একটি রান নিলেন। সুন্দর সুইং ছিল কিন্তু দিশাহীন উইকেটরক্ষক মাসুদ শেষ রক্ষা করতে পারলেন না। অতিরিক্ত 5টি রান দিতে হলো। আবারও সুন্দর বল কিন্তু সেক্ষেত্রে লেগ বাই বল। ব্যাটসম্যান অর্ণব বলের থেকে আরো একটি রান। সুন্দর সুইং বল করছেন বোলার সাবির কিন্তু হোয়াইট বল সুন্দর ছিল। লেগ বাই ওয়ান তো পায়ে লেগেছে। এই এক্সট্রাকে 5 রান ছিল, তো এক্সট্রা 5 রান ছিল। আবারও ব্যাটসম্যান পরাস্ত হলো এই দেশের আসরে অর্ণব মন্ডল অর্ণব বল এক ওভার শেষে রান সংখ্যা দিয়ে দাঁড়ালো 13 বিনা উইকেটে। নতুন বোলার অধিনায়ক আলামিন মোল্লা আমরা বল করব কিসের জন্য এই সব গুলো? হ্যাঁ বাবা মনে হচ্ছে দুটো আম্পায়ার থাকতে বল এ ভাই বলটা বলবি ঠিক আছে আর কি ওই আপনি ডট ডট হ্যাঁ আপনি কি দিয়ে মারছেন নাকি অন আলামিন না আলামিন এই তোরাইলে নতুন বোলার ছড়া বললে এখানে আলামিন মোল্লা বল বইলে ওভারে প্রথম বল ডট ছিল কিন্তু সেক্ষেত্রে একটু বল রান হলো। লেগ বাই ওয়ান কল হলো বলটা দাগ কাট এক বল ওভারে দুটো বল হালকা বাউন্স ছিল খেলার চেষ্টা কিন্তু না ওখানে কোনো রকম ভুল করলেন না ব্যাটসম্যান অর্ণব। এটা হচ্ছে ওটা কি কম্পিউটার বুঝবি কি বাবা কম্পিউটার হবে সব ভাঙা গেছে ভাঙা শেষ তো লিখতেলে না তো ওই বলে ফেলতে চাই না সুইং হোয়াইট বাই ফোন না আউট সুইং হোয়াইট বাই ফোর অনেকটাই বাইরে চলে গেল। কি বোকা তোদা কি হবে নাকি ফাটা মতো দে কি করতে দেব এ ভাই এখানে খেতে কেন এতক্ষণ ভালো হতো না এখানে বসবি নি কোথা চাইছি বলদিনি বাড়া কোথা ছিলি বাড়া বসে কেন এরা এইসব ছাড়াই বলো তো মিন্টা এইসব ছাড়াই কি হচ্ছে সেগুলো ইয়ে হবে কেন মিউট করে ছাড়তে না স্টাইম মধ্যে বসে তো কোমরে গেলে মধ্যে পুরো
অর্ণবের ব্যাট থেকে আরো একটি রান সুন্দর ফিল্ডিং করেছেন ওখানে হামিদ স্যার। আবারও ঠিকঠাক রান সুন্দর সুন্দর ফিল্ডিং করতে পারলাম আমরা মধুরিয়া থেকে দলের জন্য তিনটি রান সেভ করেছেন উনি। হাতে চোট লেগেছেন। হ্যাঁ দুরানো চার বলে তো রাত্রে এরকম খাতে গিয়ে কামড় মেরেছি মানে এখানে কেমতে 22 এ জলে বোতল একটা জল ভরে রেডি করে রাখবি। কেউ নেই তো জলটা ভরে এক বোতল জল নে দুটো দিনে জলের বোতল 500 টাকা জলের বোতল নিতে বুঝে যা। সুন্দর বল ছিল আর হতে পারতো কিন্তু ব্যাট বল করতে পারলেন না। নট বল ওভারের শেষ বল সুন্দর ডট বল শেষে গতলিয়া ড্রিম ইলেভেনের রান সংখ্যা ধরে দাঁড়ালো 22 বিনা উইকেটে 22। পরের বোলিংটা নামলে ওখানে তৃতীয় নম্বর ছিল আসতে দেখি নেক্সট বোলার মামুন মাহমুদ। হ্যালো আমরা খেলা করতে ও ছোট ছোট করলে ব্যাটসম্যান রোহিত। হ্যাঁ ওভারের প্রথম বল সুন্দর ডট দিয়েছেন বোলার মাহমুদ খান। বলিং এর দিকে লক্ষ্য রাখ। হ্যাঁ এখন একটা রান করতে পারি তো তুই অত তুমি রান করতে পারো না পারো তোর লেখা আছে রান লেখা হোয়াইট এবার লেগ স্টাম্পের বাইরে আম্পায়ার অংশমান মন্ডল জানা করেন রাইট বল। লিখে তুলে দে আবারও একটি রান নিয়ে এলেন দুটো রানের প্রচেষ্টা কিন্তু না 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 যাওনি রোহিতের ব্যাট থেকে একটি রান। আজকে যাবনি দুবার হলো না হোয়াইট বল তো এবার লেগ স্টাম্পের বাইরে তোমার নেট রানটা তো কিন্তু আরো ওই দা নেট রানটা ব্যাপার তো রাইট বল তোমরা দেখো ওদের কত রান কত উইকেট পড়েছিল আর এরা কত রান কত উইকেট পড়েছিল এটা করলি নেট রানটা বের রক্ষা করা করতে পারলেন না উনি। রক্ষকের পরিবর্তন हमारे जेडे लेग ছিল কিন্তু সেক্ষেত্রে অনেকটাই সামনে ফুটবল অনেক বড় রক্ষকের প্রদান। আবারও লেগ স্টাম্পের বাইরে হোয়াইট বল। এবার কিন্তু দেখতে পারবো না কিন্তু একটি বাই ওয়ান রান হয়ে গেল লেগ বাই ওয়ান। বলার মাহমুদ সুন্দর বল করছেন লাস্ট বল কিন্তু ওভারে লাস্ট বল মেরেছেন সেখানে এবং ব্যাটসম্যান অন্যদের থেকে ব্যাট থেকে 4টি রান তাদের করে সমাপ্ত। 3 ওভার শেষে ড্রিম ইলেভেনের রান সংখ্যা ধরে দাঁড়ালো 36 বিনা উইকেটে। আম্পায়ার অংশমান মন্ডল জানিয়ে দিলেন পাওয়ার প্লে শেষ। 3 ওভারে পাওয়ার প্লের মধ্যে গরিলা ড্রিম ইলেভেন কোনো উইকেট না হারিয়ে 36 রান তুলে নিয়েছেন এবং তাদের দলগত রান অনেকটাই এগিয়ে রেখেছেন। 3 ওভার শেষে গজলের রান সংখ্যা 36 বিনা উইকেটে।
তারপরে বলার এসেছেন অধিনায়ক আলাদিন মোল্লা। স্ট্রাইকে আছেন রোহিত, রথেন্দ্র ব্যাটার রোহিত। ওখানে প্রথম বল নেক্সট অনেকটা বাইরে রাইট বল, সেক্ষেত্রে প্রশংসা ভূমিকা রাখে প্রতিপক্ষক মদিনের। উনি ওনার ব্যাটিং দক্ষতা দেখিয়েছেন, ফিল্ডিং দক্ষতা দেখিয়েছেন এবং অবশেষে উইকেটের দক্ষতাও দেখাচ্ছেন। দলের জন্য অনেকটাই পরিশ্রম করছেন খেলোয়াড় মদিনের। এই জায়গাটা ভালো ইয়ে খেলে র্যাকেট নাকি কোনটা পরের বল আগে নেক্সট আপের বাইরে আর অতিরিক্ত 4টি রান বাই 2 ওয়াইড বাই 2। সেক্ষেত্রে রক্ষা করতে পারলেন না উইকেট রক্ষক মতিনের। অনেকগুলো অতিরিক্ত রান দিয়ে ফেলছেন মনিল। আমরা কয়েকজন আবারও সুন্দর বল, হালকা অভিরাম ছিল উইকেট রক্ষক মতিনের থেকে, কিন্তু অংশমান জানিয়ে দিলেন নট আউট। আবারও সুন্দর একটি বল, লেগ আম্পায়ার অফে দাঁড়িয়েছে ডট বুঝতো, লেগ আম্পায়ার অফে দাঁড়িয়েছে। আরেকটা বাইরে আর সুন্দর একটি ঝুলন করতে দিলাম উইকেট রক্ষক মতিনের থেকে। লড়াই করে যাচ্ছেন দলের জন্য। আবার অনেকটাই বাইরে, এদের ক্ষেত্রে অনেকটাই বাইরে উইকেট রক্ষক মতিনের সেভ করতে পারলেন না। আবারও করতে 10টি রান দিতে হবে। বিশেষ বিজ্ঞপ্তি, নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমরা আমাদের অনলাইন আপডেট দিতে পারছি না, সেজন্য আমাদের কমিটি তরফ থেকে আমরা ক্ষমা প্রার্থী। অতিরিক্ত রান্না কথা একটু বলছি। নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমরা আমাদের লাইভ স্ট্রিমগুলো চালাতে পারছি না, সেজন্য আমরা কমিটির তরফ থেকে ক্ষমা প্রার্থী। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিকঠাক। নেক্সট বল সুন্দর ছিল ডট, সুন্দর ডিফেন্স, পয়েন্টের দিকে ফেলে দিয়ে 2 রান 2টি রান নিয়ে নিলেন ব্যাটসম্যান রোহিত। ওটা সাবেরির ভাই না দাদা? সাবেরির ভাই না দাদা? 50 রান ড্র হলো, এবার ডট ছিল কিন্তু লেগ বাই 1। ওভারের শেষ বল, আবারও লেগ স্টাম্পের বাইরে ওয়াইড বল। রান হয়ে গে না কাট করে দিয়েছিল একটি রান, অতিরিক্ত একটি রান রানাউটের চেষ্টা ছিল কিন্তু হলো না, মারলে আউট ছিল ওটা। ওভার 3 রান। স্ট্যান্ডার্ড রেকর্ড করবে, স্ট্যান্ডার্ড রেকর্ড করতে হবে, স্ট্যান্ডার্ড দেখি তো চলে যাও খেলা করতে। 4 ওভার শেষে রেকর্ড হয়ে গেল। রান সংখ্যা 54, কোনো উইকেট না হারিয়ে প্লেয়ারের নাম তো বলতে চাই, কিরম কি খেলতে বোঝাচ্ছে তো এখানে। অনেকগুলো অতিরিক্ত রান দিয়ে ফেলেছেন মডেল। আমরা কয়েকজন একাদশ নতুন বোলার আহমেদ শাহ, উনি ব্যাটে সুন্দর রান করে গেছেন। দেখা যাক বল করে দলকে গেমের মধ্যে আনতে পারেন কিনা।
ফিল্ডিং ছবি নিচ্ছেন বলে রামক সিং। এবারে প্রথম বল ক্যাচ, তালিবদ্ধ করতে ভুললেন না ওখানে ফিল্ডার ব্যাটসম্যান রোহিতকে ফিরে যেতে হলে প্যাভিলিয়নে। 3 রান করে ব্যাটসম্যান রোহিতকে ফিরে যেতে হলো। রোহিত 3 রান করে তো রানটা কোথায় গেল দেখ। ব্যাটিং হচ্ছে বিশেষ বিশেষ ঘোষণা, দর্শকদের উদ্দেশ্যে বিশেষ বিশেষ ঘোষণা। আমাদের এই টুর্নামেন্ট চলাকালীন প্রতিটি ম্যাচে বাইরে থেকে দেশমুক্ত দর্শক খেলা ধরতে পারবেন। পুরুষদের জন্য থাকছে 20 টাকা এবং মহিলাদের জন্য থাকছে 50 টাকার পুরস্কার। আবার জানিয়ে রাখি আমাদের এই লিগের দর্শকদের জন্য থাকছে বিশেষ বিশেষ আকর্ষণীয় পুরস্কার। বাইরে থেকে খেলা ধরতে পারলে পুরুষদের জন্য 20 টাকা এবং মহিলাদের জন্য 50 টাকার উপহার থাকছে। এবার দ্বিতীয় বল, একটি রান নতুন ব্যাটসম্যান জয়শঙ্কর থেকে। বল দিতে হবে মিডিয়াম, মারিয়ে বের করুক, ডাক্তার তো ধরা পড়বে, ওয়াইড বাই দেবো। ওরা ওদের করছে, খেলবিটা বলতে না, আমাদের খেলাটা আমাদের ঠিক করতে হবে নাকি? তৃতীয় বল রানাউটের চেষ্টা কিন্তু না, সেখানে ঢেল করে হলো না। বোলার আমির সোহেল অত্যন্ত বুদ্ধিমত্তার সহিত বল করছেন, কোন রকম গোল না করে, দিশাহীনভাবে বল ডেলিভারি না করে সুন্দর বুদ্ধিমত্তার সহিত বল করছেন। চতুর্থ বল আবার স্লো, দারুণ। ওনার প্রথম ওভারে দুটো উইকেট তুলে নিলেন। সত্যি প্রশংসার দাবি রাখে খেলোয়াড় আমির সোহেল। উনি ব্যাটে যেমন রান করে গেলেন, ওনার প্রথম ওভার থেকে দুটো উইকেট তুলে নিলেন। মডেল আমরা কয়েকজন তারা চেষ্টা করছে খেলার মধ্যে ফিরে আসার জন্য। তারপর এক ওভারের মধ্যে দুটো উইকেট হারিয়ে ফেললেন। নতুন ব্যাটসম্যান যখন যেটা সন্দীপ ব্যাটসম্যান প্রথম বল সদরে হাসতে ছিল কিন্তু ব্যাটে করে হল না, লিড বাই 1। ওভারের লাস্ট বল, এবার কিন্তু অনেকটাই বাইরে, অফ স্টাম্পে অনেকটাই বাইরে, হোয়াইট বল। সুন্দর আরো একটি উইকেট, সেই অমিত সোহেল উনি ওনার প্রথম ওভার থেকে 3টি উইকেট তুলে নিলেন। সত্যি প্রশংসনীয়, ব্যাটে বলে ফিল্ডিংয়ে সব দিক থেকে। ব্যাটসম্যান অর্ণব, উনি ওনার ব্যক্তিগত বায়ন করে সাজ ঘরে ফিরে গেলেন। নতুন ব্যাটসম্যান রমেশ ভুইয়া, অধিনায়ক রমেশ ভুইয়া, উনি নিজে চলে এসেছেন, দায়িত্ব নিজের কাজে চলে গেছে। 5 ওভার শেষে রান সংখ্যা 58, 3 উইকেটের বিনিময়ে। নেক্সট বোলার সাবির মন্ডল, উনি ওনার দ্বিতীয় নির্ধারিত চলে আসলেন আজকের আমাদের এই ম্যাচে। স্কোয়ারের দায়িত্বে আছেন রাহুল মন্ডল, মোহিত মন্ডল, সৌরভ মিস্ত্রি, রাহুল মন্ডল এবং ম্যাচ পরিচালনার বিশেষ বিশেষ ভূমিকায় আছেন আম্পায়ার পিনাকি মন্ডল এবং অংশীদার মন্ডল। সহকারী আম্পায়ার হিসেবে আছেন সুব্রত সর্দার।
প্রথম বল স্লো ছিল, সেক্ষেত্রে সেখানে হাতে আছেন ব্যাটসম্যান সন্দীপ। বল তো দেখা ও যায় ছক্কা, ক্যামেরায় বল ধরে আসছে না, সাদা বল না। মারলো সন্দীপ, ছক্কা। দ্বিতীয় বল অষ্টম রেখেছিল, ব্যাটে বল করতে পারলেন না ব্যাটসম্যান সন্দীপ, সেক্ষেত্রে ডট বল। তৃতীয় বল আবারও বিগ সিক্স। দুটো বল হারিয়ে গেল। দুটো ছক্কা হজম করতে হলো বলো সাইবার মন্ডলকে। ক্যামেরা আমাদের দেখা যাচ্ছে। এবার ফিরে এসেছেন ছন্দে, ডট বল। আবারও সেখানে ঢুকেছিল, ব্যাটে কোনো হলো না, ডট বল। লাস্ট বল আবারও বাকিয়েছেন, কিন্তু পরাস্ত। ভুল করে গেল, বুঝলি? ওভারটা ডাউট হয়ে যেত, যে ফুলটা ছিল দুটোই ফুলটা ছিল না। 6 বল শেষে ড্রিবলের রান সংখ্যা ধরে দাঁড়ালো 70। তিন উইকেটের বিনিময়ে তারা 70 রান তুলে নিলেন। নেক্সট বোলার অমিত সিং, প্রথম তো লাইভ করলে ভালো হতো, বুঝলে? ব্যাটিং এ আছেন করবো আমি না, অধিনায়ক রাজেশ ভাইয়া। রেকর্ড করে বলে খবর পাই। কি করতে পারে রেকর্ড করে না, রেকর্ড করে বেশি রেখে দেবো, রেকর্ড হবে পরে কিছু দেবো। বা যদি কোথাও ভুল হয় নেওয়া যাবে, বুঝতে পারছি আমি। তো বলটির আক্রমণ ছিল ব্যাটসম্যানের পক্ষ থেকে, কিন্তু নেক্সট ওই কোনায় রেখে দেবো। আম্পায়ার সাহেব জানিয়ে দেবেন না না, রেখে দেবো, আমরা খেলা আছে না। নো আউট, ডট বল। এবার কিন্তু অনেকটাই বাইরে, হোয়াইট বল। অত্যন্ত বুদ্ধিমত্তা সহিত বল করছেন বোলার অমিত সিং। সুন্দর জুতোটা দিয়ে কার জুতো ফেললি ওটা? এই কাট করেছিলেন, জুতোটা দিয়ে একটু রান নিয়ে এলেন যা, ব্যাটসম্যান এই জুতো দিয়ে রমেশ ভুলো। আবারও সেই স্ট্রাইকে বিধ্বংসী ব্যাটসম্যান এই এই হাতে কোন সন্দীপ। অনেকটাই বাইরে, হোয়াইট বল। ব্যাটিং করছে। এই ওই জুতোটা কাদের রে? ওই ছেলেটা কার? এই জুতো কার? আবারও সেখানে রেখেছিলেন ব্যাটসম্যান সন্দীপ, এই ব্যাটে বল করতে পারলেন না। আমি আসবো, সেখানে বোলার ছিল এই নিচে আসবো, জুতোটা বের কর, অমিত সিং। বের করে নিয়ে তুই তো অত্যন্ত বুদ্ধিমত্তা সহিত নিয়ে আয় জুতোটা নিয়ে বল করে যাচ্ছিলেন, স্লো বল ছিল, সেখানে রেখেছিলেন, ভালো ব্যাটে বলে সংযোগ করে না, সংযোগ করবেন হাতে। দাঁড়া দাঁড়া, পাগলা মাল সজ্জা ওকে যখন এগিয়েছিলেন, হোয়াইটের আবেদন ছিল, হ্যাঁ আম্পায়ার সব বলে হোয়াইট বল, এবং অত্যন্ত 2 রান, হোয়াইট বাই 1। দুরান নেরা তুমি আবার এটা ফেলে স্লো বল ছিল, কিন্তু বুদ্ধিমত্তার সহিত ব্যাট করছেন অধিনায়ক তাপস ভূঁইয়া। না না, রমেশ ভূঁইয়া, সরি। আবারও সন্দীপ হাঁকি ছিলেন, কিন্তু ব্যাট বল করতে পারলেন না। আমির সাহেব সুন্দর ওভার করে গেলেন আবারও। রানটা বলতো 7 ওভার শেষে ড্রিম11-এর রান সংখ্যা 77। 3 উইকেটের বিনিময়ে গদারিয়া ড্রিম11 তারা পাওয়ারফুলের মধ্যে অনেকটাই রান এগিয়ে নিয়ে গেছিলেন। মাঠে মধ্যে গোল নিয়ে যাও। মাঠের মধ্যে খেলা চলাকালীন মাঠের মধ্যে কেউ প্রবেশ করবে না, খেলা চলাকালীন মাঠের মধ্যে কেউ প্রবেশ করবে না। নেক্সট বলার সাবির মন্ডল, ওনার শেষ ওভার এটি।
আমরা দেখতে পাচ্ছি সেই আমির সোহেল অনেকটা ঝুঁকি নিয়ে ওভারের প্রথম বল দিশাহীন, লেগ স্টাম্প অনেকটাই বাইরে, কিন্তু অকিনাক্ষী মন্ডল জানিয়ে দিলেন হোয়াইট বল। ও সুন্দর সুন্দর দিলাম, সেখানে উইকেট রক্ষক সেই মদিনের সুন্দর ওভারের দ্বিতীয় বল, রমেশ না একটি রান নিয়ে নিলেন রমেশ ভূঁইয়া। দুবার হলো না আমারও সন্দীপ সজনের ছক্কা, সাবিত আজকে মার খাচ্ছে বুঝলে, সাবিত মার খাচ্ছে আজকে। অনেকগুলো ছক্কা দেখতে পেলাম সন্দীপের ব্যাট থেকে। এবার কিন্তু ব্যবস্থা হলো গত বলে করতে পারলে লাগলো। 85 রান। ব্যাটিং আসছে রাহুল বল। নতুন ব্যাটার রাহুল বল, পেস দিলে এদের বল বেরিয়ে যাচ্ছে, আমরা পেস দেবো তো বল তো সোজা কাট কাট করছে। কিপার কি আমাদের কিপার রাখা যায় না, একটা বল যাবে বেরিয়ে যাচ্ছে না, এরকম ভাবে বার করলে তুমি কি হবে? হ্যাঁ ওই দিশাহারি বল করলে তখন বল কটা হয়েছে? ঠিক বল কটা? 4 বল। 4 বল। 4 বল। লাইক দিয়েছ জার্সিটা নিয়ে আসবো আমার, হ্যাঁ যাওয়া নিয়ে যাবো জার্সিটা, ঠিক আছে? শুধু আমার জার্সিটা নাম্বারিং করে নিয়েছে। হোয়াইট বল না স্লো বল ছিল, লেগ স্টাম্পে রেখেছিলেন বাইরে, হোয়াইট বল। এবার ডিফেন্স দেখতে পেলেন নতুন ব্যাটসম্যান রাহুল বল, ওভারের শেষ বল স্লো ছিল কিন্তু লেগ স্টাম্পের অনেকটাই বাইরে, হোয়াইট বল। কটা উইকেট পড়ে? 4টে মনে হয়। ঠিক আছে পরে আবারও স্লো বল কিন্তু লেগ স্টাম্পের বাইরে, হোয়াইট বল। অনেকগুলো অতিরিক্ত রান দিয়ে ফেলছেন, আজকে কি ও বিসর্জন আছে ডিফেন্স করলেন সেক্ষেত্রে ডট। 8 ওভার শেষে গজলা ড্রিবলের রান সংখ্যা আচ্ছা ঠিক আছে 88, 4 উইকেটের বিনিময়ে। এমন তো 8 ওভার শেষে গজলা ড্রিবলের রান সংখ্যা আমি যদি নিচে নামে না 88, 4 উইকেটের বিনিময়ে। এবার বস, এখানে বস। এখন উইকেট দরকার, আর কিচ্ছু কারণ নেই। রমেশ সচিন টেন্ডুলকার, রমেশ ভূঁইয়া স্ট্রাইকে নন স্ট্রাইকে নেক্সট বলার রামেশ সোহেল, এবার কিন্তু ছক্কা 6, বিগ 6 রমেশ ভূঁইয়ার ব্যাট থেকে লঙ্ঘনের উপর দিয়ে একটি ছক্কা দেখতে পেলাম। আবারও সবুজ অঙ্ক কিন্তু লেগ স্টাম্প অনেকটাই বাইরে, হোয়াইট বল। স্লো ছিল, লঙ্ঘনের দিকে তুলে দিয়েছিলেন কিন্তু একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে ব্যাটসম্যান রমেশ ভূঁইয়াকে। বলে রে ক্যামেরা চলে সুন্দর বুদ্ধিমত্ত শট বল করছেন বোলার আমির সোহেল, ডট বল। এবার কিন্তু অস্ত্রটা অনেকটাই বাইরে, হোয়াইট বল। স্লো বল ছিল, 10 রান মতন ডিফেন্স করলেন ব্যাটসম্যান রাহুল বল। কত হয়েছে 93 13 ও বাবা আবারও স্লো বল, সদরে হাঁটিয়েছেন সেখানে পড়লেন আলামিন, একটি রান রাহুলের ব্যাট থেকে। স্ট্রাইকে রমেশ সজনে হাঁটিয়েছেন, এবার কভারের উপর দিয়ে বিগ 6, অধিনায়ক রমেশ ভূঁইয়া দায়িত্ব সহকারে খেলছেন। ওভারের শেষ বল, আবার সেখানে হাঁটিয়েছেন স্ট্রাইক, কিন্তু সেক্ষেত্রে বিশৃঙ্খল 4 রান
चाचा आज 6 वाले जी हाँ क्या करेगा इतना सकाल सकाल রমেশ এদের থেকে আরো একটু চার নয় অবশেষে গদিনীয় ভাঙড়ের ব্যবসা খবর আলো 108 জয়ের জন্য আর 5 রানের প্রয়োজন। নতুন বোলার এবারে প্রথম বল দশাহীন পাঁচটার দেহত্যার বাইরে হোয়াইট বল বোলারের নাম নতুন বোলার কে নতুন বোলার রুবেল আবারও পাঁচটার দেহত্যার বাইরে হোয়াইট বল এরপর দুটি অতিরিক্ত রান দিয়ে ফেলেন বোলার রুবেল। এবার কিন্তু সরাসরি সরাসরি মেরেছিলেন দুই কেটে লাগলো একটি রান রাহুলের ব্যাট থেকে বলে এখনো 2 রান বাকি জয়ের জন্য 2 রানের প্রয়োজন। স্ট্রাইকে আছেন অধিনায়ক রমেশ ভূঁইয়া। রুবেল অফ স্টাম্পে রেখেছিলেন ডট বল আবারও অনেকটা স্টাম্পের বাইরে হোয়াইট বল ম্যাচ ড্র জয়ের জন্য 1 রানের প্রয়োজন। এবার সুযোগ হাঁটিয়েছিলেন কিন্তু ব্যাটে বল হলো না। আবারও ডট বল তুমি লাইভ এবার সামনে হাঁটিয়েছেন এবং সেই অধিনায়ক রমেশ ভূঁইয়া খেলার সুবাদে তারা তাদের এই লিগের প্রথম ম্যাচে জয় তুলে নিলেন এবং তাদের জয়ের সুবাদে দুটি পয়েন্ট অর্জন করে নিলেন। আজকের ম্যাচে ওই দা তারা 6 উইকেটের বিনিময়ে মডেল আমলা করে নগরেশকে পরাস্ত করল।